আরে সবগুলো ম্যাথ তো সেম না। না না না, সব ম্যাথ সেম না অবশ্যই। যারা সবাই খেয়াল করো, রুল 1 আমাদের রুল 2টা শেষ হয়ে গেছে পুরোপুরি। রুল 1 এর আমি অল্প কয়েকটা মানে 13 করছি, 16 করছি, 1 করছি, আর বাকি কোনো অঙ্কই করা হয় নাই বেসিক্যালি। তো আসো আমরা এখন বাকি অঙ্কগুলো শুরু করি। তো প্রথমত আমি যে অঙ্কটা দিয়ে স্টার্ট করব একদম ফার্স্টে 7 নাম্বার অঙ্ক। সবাই 7 নাম্বার ম্যাথটা একটু দেখো। 3.7 সরি, ফার্স্ট পেজে হবে। এরা প্রথম পার্টটা খুবই ইজি। 7 নাম্বার অঙ্কটা যদি প্রথম পার্টটুকু হইতো আমি এই অঙ্কটা বাড়ির কাজ দিয়ে দিতাম। ওই যে পরবর্তী পার্টটার জন্য আমি তোমাকে অঙ্কটা করাই দিচ্ছি। √3, 1 বিন্দু হতে অমুক রেখার উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা সবাই পারবা না 1 নাম্বার সূত্র দিয়ে? কি মনে হয়? ভাইয়া। আর পরবর্তী পার্টটা বলছে এই লম্ব এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা নির্ণয় করো। এরা কেউ কি ক্লাসে ঢালের সংজ্ঞা বলতে পারবা? তাহলে কিন্তু tan থিটা, হোয়াট ইজ থিটা? মধ্যবর্তী কোণ। না না, সরি ভাই, ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ √3, 1 বিন্দু হতে x √3 - y + 8 = 0 রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব যেটা হবে তা হলো উপরে মডুলাস সিদ্ধ, x এর জায়গায় √3, y এর জায়গায় 1। আবার সিদ্ধ করতে করতে =0 লিখে দিও না, হ্যাঁ? তাহলে সেই =0টাই পাবা, মানে বাম পাশটা সিদ্ধ করবা। আর নিচে হবে √x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। জানাও কত হবে? √3 × √3, 3 - 1 + 8 নিচে √3 + 1 একক। 8 আর 3 11, 11 থেকে 1 গেলে 10, 10 এর মডুলাস 10। আর নিচে √4 মানে 2 একক, 5 একক। 1 নাম্বার পার্ট হয়ে গেল ম্যাথে। যেহেতু প্রথম অঙ্ক একটু সহজটা দিয়ে স্টার্ট করলাম, যদিও অঙ্ক শেষ হয়নি, প্রথম পার্টটুকু হয়েছে। লম্ব দূরত্ব নির্ণয়টা বুঝছো সবাই? সবাই লম্ব দূরত্ব নির্ণয়টা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। এবার তোমরা আমাকে ভালো মতো যারা তোমাদের সরল রেখার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। সরল রেখার প্রবলেম কি? একটা চ্যাপ্টারে গেলাম, নতুন চ্যাপ্টারে নতুন সূত্র শিখলাম, কিন্তু পুরান চ্যাপ্টারের সূত্রও লাগবে। এই করতে করতে আমি 3.7 এ আসছি, এখনো আমার 3.1 এর সূত্রও লাগবে। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। তো এটা হলো একটা প্রবলেম, হ্যাঁ, মানে পুরনো স্মৃতি এটা থেকে যায়। হ্যাঁ, ক্লাসে কয়জন বলতে পারবা? ধরো এই সরল রেখাটা হইলো এইটা, এই হইলো তার উপরে লম্ব। আমাকে বলছে এই লম্ব রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে। তাহলে আমি এই রেখাটার ঢাল থেকে আমি কি তার লম্ব রেখার ঢাল বের করে ফেলতে পারি? দেখি কনসেপচুয়ালি তোমরা কতটুকু স্ট্রং। প্রদত্ত সরল রেখার ঢাল কত? দেখি কয়জন বলতে পারো। প্রদত্ত সরল রেখার ঢাল পারবা না? √3 এক্সেলেন্ট। ঢালের সূত্র কি? -x এর সহগ বাই y এর সহগ। -x এর সহগ -√3 বাই y এর সহগ -1। মাইনাস মাইনাস কাটা √3 হবে। ক্লাসের প্রত্যেকে বুঝছো রাখ, সরল রেখা দেখেই ঢাল পাতে হবে, তাইলে পরীক্ষায় 1 নাম্বার পাবা। কারণ যাদের যাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় সরল রেখা আছে তাদের একটা অবজেক্টিভ আসবেই, একটা সরল রেখা দিয়ে বলবে কি এটা ঢাল কত। বুঝছো? এটা যদি পারো তাহলে পরীক্ষায় 1 নাম্বার পাবা নিশ্চিত।
ক্লাসে সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আমাকে বলো, একটু আপগ্রেডেড কোশ্চেন করি, লম্ব রেখাটার ঢাল -√3 So -1/√3. 1/√3 মাইনাস মাইনাস -1 1/√3 -1/√3। ধন্যবাদ। যারা ভুলে যাও না, উল্টাও পাল্টাও এই থিম। দুইটা সরলরেখা লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। এই কারণে একটা ঢাল যদি √3 হয় তাহলে আরেকটা -1/√3 হবে। বুঝাইতে পারছি? তাহলে লম্ব রেখার ঢালটা -1/√3। ক্লাসের সবাই কি বুঝতেছে? ওকে, লম্ব রেখার জি ঢাল ভাইয়া। পেয়ে গেছি। ধরে নেই লম্ব রেখাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ধরি লম্ব রেখাটি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তার মানে tan থিটা মানেই হবে -1/√3। ক্যালকুলেটরে চাপ দাও, tan 150 ডিগ্রি মানে -1/√3 হবে। সবাই কি বুঝতেছো? সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ। জি ভাইয়া। ফাইন। এই পার্টটা একটু নতুন ছিল, ঢাল দিয়ে একটা নতুন পার্ট, আর বাকি পার্টটা আগেরটাই ছিল। বুঝছো সবাই 7 নাম্বার ম্যাথটা? জি ভাইয়া। এরা এখন আমরা ফার্দার অঙ্কে যাব। আমরা রুল 1ই করতেছি, আজকে রুল 2টা দেখাবো, সরি রুল 3টা স্টার্ট করব যদিও, কিন্তু আমি রুল 1 এর আগে শেষ করে নিই। এরা মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। তোমরা অনেকেই মনে করতে পারো যে ভাইয়া আপনি আগে ত্রিকোণমিতি পড়াইছেন, মানে সরল রেখা না পড়ায়া 3 নাম্বার চ্যাপ্টারটা আগে। তো নিয়মটা আসলে কিন্তু ভাইয়া মানে সেটাই আগে পড়া, মানে ত্রিকোণমিতি, কারণ সরল রেখার মধ্যে ত্রিকোণমিতির সূত্র লাগে। সবাই কি আমার কথা বুঝতেছো? এবার আমি যেই ম্যাথটা এখন পড়াবো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। মানে কি বলবো, ধরো আমি যদি এই চ্যাপ্টারের 3-4টা ইম্পর্টেন্ট অঙ্ক দাগাই দিই, তার মধ্যে এটা একটা, সেটা হলো 10-এর 1 নাম্বার। আমি 10-এর 1 পড়াই দিব, তোমাদের কাজ হচ্ছে 10-এর 2-3 হোমওয়ার্ক। তোমরা এটা গতদিন থেকেই জানো যে এক জাতীয় ম্যাথ একটা আমি করাই দিব, বাকিগুলো তোমরা অবশ্যই করবে। এরা ত্রিকোণমিতি কাজে লাগবে। মূলবিন্দু হতে দুইটা সরল রেখার উপর লম্ব দূরত্ব যথাক্রমে পি আর P1। তাহলে প্রমাণ করো যে 4p² + p1² = k², মানে একটা প্রুফ করতে হবে। মূলবিন্দু কি ভেরা? যেটা আমরা পরীক্ষায় পেয়ে থাকি 00। প্রদত্ত সরল রেখার সমীকরণ বলো কত হবে? x sec থিটা y cosec থিটা ইকুয়াল টু k। তো ইকুয়াল টু k আমি রাখবো না, -k = 0। x cos থিটা মাইনাস y sin থিটা মাইনাস k cos 2 থিটা। তো ভেরা প্রশ্নে কি বলছে ভালো করে শুন। আচ্ছা, ব্লার হয়ে গেছে নাকি বোর্ড? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক করে দিচ্ছি, ফোকাস সরে গেছে। গতদিন ক্লাসে মনে হয় তোমাদের কয়টা বাড়ির কাজ দিচ্ছে? 4টা না 5টা দেওয়া, তাই না? মানে আজকের ক্লাসেও মোটামুটি সেম। তাহলে আমি আবার বলে রাখি, তোমাদের আগামীকালকে 2টার সময় এক্সট্রা ক্লাস আছে, বুঝছো? সবাই লাইভ ক্লাসটাই করার ট্রাই করো, কারণ আগামীকালকেই আমাদের অনলাইন ক্লাস শুধুমাত্র অনলাইন শেষ হয়ে যাবে। আগামী উইক থেকে আমরা
অফলাইন প্লাস অনলাইন যুগে ফেরত আসবো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর ফাইনালি ইনশাল্লাহ একটা সময় আমরা শুধু অফলাইনে চলে যাব, অনলাইন বাদ। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ আমরা কবে শুরু হবে? হ্যাঁ, বুঝি নাই। খিলগাঁও কবে শুরু হবে? আগামী রবিবার থেকে সকল ব্রাঞ্চের সকল ক্লাস শুরু, বুঝছো? খিলগাঁও ব্রাঞ্চের রুটিন টুটিন সব তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, অনেকবার আলাপ করা হয়েছে। দরকার হলে গ্রুপে একটু দেখে আইসো। যেই রুটিন তোমাদেরটা হচ্ছে ব্যাচ 2, বুঝছো সবাই? শাহজাহানপুরের ব্যাচ 2 তোমরা ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া ন্যাশনাল আইডিয়ালের ব্যাচই ঢুকবো নাকি? যারা যারা ন্যাশনাল হ্যাঁ 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 হ্যাঁ, যারা যারা ন্যাশনাল আইডিয়ালের তারা ন্যাশনাল আইডিয়ালের ব্যাচে অনেকেই ঢুকে গেছে। কারণ কি সুবিধা, সিলেবাসটা পুরোপুরি মিলবে, আমরা ইন্টিগ্রেশন দিয়ে স্টার্ট করি। তবে তোমাদের জন্য আমি একটা বলে দিই, তোমরা এই ব্যাচের সাথে আগামী কয়েকদিন ক্লাস করলে তোমাদের ভালো। কেন? 9.789 পড়াও, এইটা ন্যাশনাল আইডিয়ালের এই টার্মে আছে, বুঝছো সবাই? জি ভাইয়া। মানে এই কারণে 9 চ্যাপ্টারটা তোমরা শেষ করে যাও, যদিও ন্যাশনাল আইডিয়ালের ব্যাচে পড়ো। ক্লাসে সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন। মানে ন্যাশনাল আইডিয়ালে কি হয় জানো, এই যে সরল রেখা, এটা সেকেন্ড ইয়ারে গিয়া পড়া। আর আমি একটু বলি, আমি সেকেন্ড ইয়ারে সরল রেখা পড়াবো, মানে সেকেন্ড ইয়ারে আমি ফার্স্ট ইয়ারের কোনো টপিকই পড়াবো। ন্যাশনাল আইডিয়ালের ব্যাচে পড়াইলে পড়াইতে পারি, কিন্তু অন্য কোনো ব্যাচে আমি সেকেন্ড পেপারে, মানে সেকেন্ড পেপার যখন পড়াবো তখন ফার্স্ট পেপার আর ব্যাক করবো। সবাই বুঝতেছো? জি ভাইয়া। মানে আমার এইসব খিচুড়ি ভাল লাগে না, একটু ফার্স্ট পেপার একটু সেকেন্ড পেপার, খুবই মানে বিরক্তিকর। যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। ভাইয়া আমরা মূলবিন্দু কি 0 বইয়ের 0 বাইরের ম্যাথ প্র্যাকটিস করব? হ্যাঁ অবশ্যই ভেড়া, তোমাদের মানে ফার্স্ট পার্টটা শেষ করে 1 মাস আমি সময় রাখবো শুধুমাত্র এমসিকিউ আর সিকিউ সলভ করার জন্য। আমার তো এই বছরের টেস্ট পেপারের কোশ্চেন গুলা আছে, প্লাস বইয়ের মডেল কোশ্চেন, এইগুলো আমরা সলভ করব অধ্যায় জি দিয়ে। ভাইয়া। তারপরে সেকেন্ড পেপারটা স্টার্ট করবো আর কি। তো আমি এটা সময় নিব, আমি এখন পড়াচ্ছি না, কারণ এখন এলোমেলো হয়ে যাবে। কারণ অনেকে আসো যে ফার্স্ট পেপারের সিলেবাস আলাদা আলাদা, এই কারণে একটু ঝামেলা হয়। প্লাস কলেজটা খুলে গেলে আমি চাচ্ছি যে যথাসম্ভব পড়াটা আগায় রাখতে। দেখো আমি 3 শেষ হয়ে যাচ্ছে, আমি আগামী মাসে মানে এই মাসের ফার্স্ট থেকেই তোমাকে 9 পড়াবো, মানে নেক্সট উইক থেকেই। তাহলে কলেজ খোলার আগে আমার 9ও শেষ হয়ে যাবে। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। তাইলে দেখা যাবে যে অনেকের সিলেবাসই আমার আসলে কভার হয়ে গেল। তো তারপরে আমরা নর্মাল ইউজুয়াল গতিতে পড়তে পারবো। ভেড়া, আমাকে বলতে পারবা মূলবিন্দু থেকে 1 নম্বরের লম্ব দূরত্ব পি, প্রশ্ন মতে পি কত হবে? মূলবিন্দু 0 0, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসাইলে কি থাকে? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসাইছি, তাহলে মাইনাস কে এর মডুলাস থাকে। আর নিচে হলো রুট ওভার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। বুঝাতে পারছি? এবার শুনো, ক্লাসের 90% স্টুডেন্ট, 90 নাকি 100 আমি জানি না, সবাই মডুলাস অফ মাইনাস কে কে পরের লাইনে কে লেখা বসে থাকবে, তাই না? জি ভাইয়া। সবাই, এটা একটা ভুল কথা। ভালো করে শুনো, তোমারে কেউ বলছে যে কে এর মানটা প্লাস? তোমারে আমি বলে দিছি কে এর মানটা ধনাত্মক? না ভাইয়া। তাহলে মডুলাস উঠায় যে তুমি কে লিখলা, সাপোজ কে এর মানটাই -7, তার মানে তো তুমি -7 লিখলা, কিন্তু মডুলাস উঠে, মডুলাস উঠা কখনো কি মাইনাস হতে পারে? না ভাইয়া। না স্যার। এই কারণে অজানা রাশি থাকলে তুমি মডুলাস উঠাবা না। মানে যেই মানটা আমি জানি না, মানে সাপোজ -7 এর মডুলাস হইলে 7 লিখবা নাচতে নাচতে,
মাইনাস কে এর মডুলাস হইলে কে লিখবা, এইটা মাইনাস কেও হইতে পারে। সবাই কি বুঝতেছো? কে যদি প্লাস হয় প্লাস কে, কে যদি মাইনাস হয় তাহলে মাইনাস। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তো এই কারণে অজানা রাশি থাকলে মডুলাসটা উঠাবা না। এক নাম্বার পয়েন্ট, আজকে 2-3টা পয়েন্ট বলবো পরম মান সম্পর্কে। যারা সেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা এগুলোকে ঘৃণা করি, হেট করি, সাইন আর কজে নিয়ে যাই, এটা পরীক্ষার জন্য যে কি ভয়াবহ ইম্পর্টেন্ট বুঝাইতে পারবো না। সরল রেখা থেকে একটা কোশ্চেন সিকিউ যদি আসে 3.1 থেকে 3.4, যারা প্যাথেটিক ক 2 মার্কের কোশ্চেন আসবে। 3.5 অথবা 3.6 থেকে 4 মার্কের একটা কোশ্চেন আসবে। আর ম্যান্ডেটরি 3.7 থেকে গস। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এই কারণে এই চ্যাপ্টারের গুরুত্ব সবচেয়ে বেশি। দেখো যারা 3.5 আর 6 কতগুলা ম্যাথ করে একটা 4 মার্কের কোশ্চেন আসবে, খুবই প্যাথেটিক। আচ্ছা যাই হোক, ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া কে এর বিষয়টা যদি আরেকবার বলতেন। মানে কে এর মানটা তো আমি জানি না, +7 না -7। ভাই ওইটা তো কে Suppose নিজস্ব মানে বিষয়। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি মডুলাস উঠায়া প্লাস কে লেখার মানে কি? তা তো প্লাস হলো না, কে এর মানটা যদি মাইনাস হয়, বুঝছো? এই কারণে অজানা রাশিকে তুমি রেখে দিবা মডুলাস, কিছু কইরো না। বা তুমি চাইলে প্লাস মাইনাস লিখতে পারো। সবাই কি বুঝতেছো? স্যার প্লাস মাইনাস লিখলে তো দুইটাই বোঝানো হয়। মানে হ্যাঁ, যদি প্লাস মানে আমি তো কে মান অজানা, অজানাকে তো আমার সাপোর্ট দিয়ে রাখতে হবে না ভাইয়া। না স্যার, মানে প্লাস মাইনাস না দিলে স্যার, দুইটা বোঝানো হয় না। দাঁড়াও, কে এর যে মান কোনো একটা -7, আমি আমাকে বুঝাইতে দাও। তাইলে মাইনাস কে লিখতে হবে না 7 করার জন্য? জি স্যার। সাপোজ কে এর মান, তাইলে মাইনাস কে লিখতে হবে প্লাস হওয়ার জন্য। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে আমার কথা হলো মডুলাস উঠা কখনো মাইনাস হবে না। অজানা রাশি থাকলে মডুলাস উঠায়। কথা শেষ। কত কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, লসাগু করলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এতটুকু বুঝছো ভেরা? এই দুই লাইন দেখো তো, জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফার্স্ট পার্ট চ্যাপ্টার 10, আগামী মাসের শেষে। ভেরা আশা করি বুঝতে পারছো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত? 1 1। তাহলে 1/√cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা কত হবে? আচ্ছা এটা একটু লাগতো, যাই হোক। p = উপরে মাইনাস কে 1/cos থিটা ইনটু sin থিটা। আমি কি বুঝাতে পারছি সবাইকে? দেখো জি ভাইয়া। মানে এটা মানে 1 আর এটা রুট করে দিছি, এটা উল্টায় যাবে, তাহলে p এর মান কত হইল? মডুলাস অফ মাইনাস কে sin থিটা ইনটু cos থিটা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সবাই? জি তো ভাইয়া। আমি ক্যালকুলেশনটা করে রাখলাম পি এর মান। এরা তোরা পুরো অঙ্কটা আরেকবার দেখো। তো আমাকে বলছে মূল বিন্দু থেকে দুইটা সরলরেখার উপরে লম্ব দূরত্ব হচ্ছে পি আর পি1। এরা একটু বলবা পি1টা কত হবে? ক্লাসের থেকে পারবা? মূল বিন্দু থেকে এইটার উপর লম্ব দূরত্ব কি পি1 হবে না? জি ভাইয়া। তো মূল বিন্দু থেকে 2 নাম্বার সরলরেখার উপর লম্ব দূরত্ব পি1টা কত হবে? ক্লাসের থেকে পারবা? আবার পি1 প্রথম সূত্র মডুলাস অফ মাইনাস কে কস 2 থিটা বাই রুট ওভার কস স্কয়ার থিটা প্লাস মাইনাস সাইন থিটা হোল স্কয়ার। তো এটা আরো সহজ দিচ্ছে কত কে বলতে পারবা?
নিচে কত? 1 1। তাহলে ভাইরা আমি কষ্ট করে পি আর পি1 এর মানটা পাওয়া গেছি, আমাকে এটা প্রুফ করতে হবে। 4p² + p1² = k²। বোঝা যাচ্ছে? এটা প্রমাণ করতে হবে। তাহলে আসলে লেফট সাইড থেকে স্টার্ট করি। 4p² + p1²। ভাইরা তোমাদের একটা কথা জানতে চাই, বর্গ করলে কি আর সেই মডুলাস লিখতে হবে? না ভাইয়া। ভাইরা মডুলাস নিয়ে চিন্তাটা কি? মানে প্লাস হবে না মাইনাস হবে? আমি যদি বর্গ করে দেই তার মানে হচ্ছে প্লাস হোক বা মাইনাস হোক প্লাস হয়ে যাবে, স্কয়ার করে দিলে। সো মডুলাস লেখার আর প্রয়োজন নাই যদি বর্গ করি। বলো এটাকে বর্গ করলে কি হবে? কে পাবে? এটাকে বর্গ করবে k² sin² plus 1 dot cos²। 4k² sin² θ cos² θ। বুঝতেছো ভাইরা? মডুলাসটা থাকবে না, মানে আমাকে একটু বলো -2 মডুলাস এটাকে স্কয়ার করলে কি বা হবে? এই হবে না? জি ভাইয়া। মডুলাসটা দেয়া না দেয়া একই কথা যদি স্কয়ার থাকে। আর এটাকে স্কয়ার করলে তাহলে কি হবে বলো তো? k² cos² 2θ। k² cos²। এক্সেলেন্ট। এবার দেখি ত্রিকোণমিতির সুবিধা পাই কিনা। কারো কি মাথার মধ্যে কোনো কিছু খেলা করতেছে ত্রিকোণমিতি? জি স্যার, 2θ সূত্রগুলো। এটা লেখা যায় দেখো তো ক্লাসের সময়। জি ভাইয়া। 2 sin θ cos θ কত সূত্র ক্লাসে কে পাবা? স্যার sin 2θ। sin 2θ স্কয়ার করলে sin² 2θ প্লাস cos² 2θ k² কমন নিয়ে নিলাম। এরা কত? 1। হোপফুলি বুঝছো। তো ভেড়া এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ত্রিকোণমিতীয় একটু অংশ কাজে লাগে, আর এই মডুলাসের কনসেপ্ট একটু বুঝতে হবে। সবাই অঙ্কটা বুঝছো? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা। জি ভাইয়া। ফাইন। এবার আমরা পরম মান চিহ্নের কয়েকটা কাজ করব। ভেড়া খুব বেশি অঙ্ক করাবো না, মাত্র কয়টা অঙ্ক করাইছি? 2টা 4টা করাবো। মানে একদম বেশি অঙ্ক আমি করাবোই না। তোমাকে বাড়ির কাজ দিচ্ছি 10-এর 2, 3 আর 3টা বাড়ির কাজ দিব। আচ্ছা, মানে ফার্দার করার আগে তোমাদের আমি একটা জিনিস এটা একটু আলোচনা করে নিতে চাই। 2টা আলাদা আলাদা মডুলাস থাকলে আমি কি একটা মডুলাস লিখতে পারি? দেখো তো, মডুলাস অফ 5 মডুলাস অফ -3 এটা কত হবে? 5 × 3 মানে 15, তাই না? জি সবাই কি ভাইয়া। জি বুঝতেছো? স্যার। আচ্ছা, এই দুটাকে আমি একত্রে লিখি তাহলে কি মানের কোনো চেঞ্জ হয়? না ভাইয়া। না স্যার। তো ভেড়া এই পরম মান চিহ্নিত তোমরা একটা চ্যাপ্টারই পড়বা, আনফরচুনেটলি সেটা সেকেন্ড পেপারে পড়বা। সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এখানে একটা ধর্ম আছে, মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b ইকুয়াল টু হয় মডুলাস অফ ab। সবাই আমার কথা বুঝতেছে? কারণ মডুলাস মানে তো প্লাস, তো প্লাস 2টা গুণ করা আর মডুলাস করে মানে সরি গুণ করে মডুলাস করা, তার মানে আলটিমেটলি দুটোই প্লাস হবে। সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। ক্লাসের সবাই 3টা অঙ্ক দেখাবো। 3টা অঙ্ক সিমিলার। যারা ভালো করে শুনি, কষ্ট করে তুমি রিডিং পড়ো এবং আমাকে এনশিওর করো যে ভাইয়া আপনি যদি একটা করাই দেন তাহলে আমি বাকি 2টা মনে হয় করতে পারব। ভাইয়া 5-এর 1, 2, 6 3টা অঙ্ক না হুবহু একই রকম। যারা কষ্ট করে রিডিং পড়ো, আমি একটা করাই দিব, 5-এর 2 করাই দিব। এরা এক না? জি ভাইয়া। ক্লাসের সবাই 3টা জি স্যার। হুবহু এক। কোনটা করাই দিব? আর যেটা চেহারা খারাপ সেটা করাই দিয়ে যাও, 1 নাম্বারটা করাই দিও। এই রুট টুট আছে তো এটা দেখে ভয় পাইতে পারো, এটাই করাই দিয়ে যাও। ওকে, তো আমাকে বলছে
যে ভেরা এটাও 1 নম্বর সূত্র কাজে লাগবে, ভালো করে খেয়াল করো। √5 আর -√5 এই বিন্দু দুইটা হতে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব, এর গুণফল হচ্ছে আলফা মুক্ত। যারা আলফা মুক্ত এই টাইপের অঙ্ক তোমরা আগে করছো, মানে আলফা থাকবে না। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এর আগে আমরা জি স্যার। যখন 3.3 করছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল পি মুক্ত হবে বা পি বর্জিত হবে, এরকম করছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। তো এবারে আসো আমরা 5-এর 1 করে দিচ্ছি। ভেরা কাজ কাজ যেগুলো দিব আজকে প্রত্যেকটা কাজ সুন্দর মতো করে নিবা, আমাকে দেখাবা, না পারলে আমাকে বলবা। হোমওয়ার্ক বলে দিই, 5টা অঙ্ক বাড়ির কাজ দিব। হ্যাঁ 5টা না 6টা বোধ হয়। 10-এর 2, 3 অলরেডি দিছি, 5-এর 2, 6 আর হচ্ছে ভেরা 4-এর 1, 4, 5 আমি করাই দিব, 6, 7 ভাইয়া একটু উপরে হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তাই না? ও ও ও ও বুঝছো? 4-এর 1, 6, 7 বাকি ম্যাথগুলো আমি করে দিব। এবারে আসো 5-এর 2, সরি 1। ভেরা বলো প্রদত্ত সরলরেখার সমীকরণ কত আছে? ক্লাসে কে কে বলতে পারবা? 2x cos আলফা মাইনাস 3y sin আলফা ইকুয়াল টু 6 আছে। ইকুয়াল টু 6 আমার পছন্দ হয়নি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ধরি 1 নং সরি √5,0 এবং -√5,0 বিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব দুইটার নাম হইল P1, P2। বুঝছো ভাইয়া? দুইটা লম্ব দূরত্বের নাম ধরে নিছি P1 আর P2। তাহলে বলতে পারবা ভাইয়া P1 কত? ভাইয়া ক্লাসের সবাই বলতে পারো, তোমরা হতাশ করো না আমাকে, বলো কত কত। x এর জায়গায় √5, y এর জায়গায় 0। ঠান্ডা মাথায় বলো কত হবে? বলো। 2√5 cos alpha minus 6 আর নিচে কি হবে ভাইয়া? x এর সহগের স্কয়ার কত? 4 cos স্কয়ার আলফা। এক্সেলেন্ট। প্লাস y এর সহগের স্কয়ার 9 sin 9 square. sin স্কয়ার আলফা। P1 পাইয়া গেছি, কষ্ট করে P2 বলবা? ঠান্ডা মাথায়। Minus 2√5 cos alpha minus 6. আর নিচে কি হবে? √1 সেম, তাই না ভাইয়া? বুঝাতে পারছি আমি সবাইকে? জি ভাইয়া। সবাই কি বুঝছো ভাইয়া? x এর জায়গায় -√5, y এর জায়গায় 0 বসালে বাদ, আর নিচে √ওভার x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার। আমাকে প্রশ্নে বলছে P1 গুণ P2 হচ্ছে আলফা মুক্ত হবে, মানে আলফা থাকবে না, কোনো একটা ধ্রুবক হবে। সবাই কি বুঝতেছো? মানে P1 × P2 ইকুয়াল টু ধ্রুবক হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। একদম একই রকম ভাবে বলো, তুমি বাকি দুটা ম্যাথ করার ট্রাই করবা, তাহলে তোমার প্র্যাকটিস হবে আর তুমি কনসেপচুয়ালি বুঝতেও পারবা। তো এখন বলো P1 × P2 কত হবে? ভেরা একবারে বলবা, একবার। ভেরা একটা মাইনাস কমন নিলে আর নিচে রুট গুণ হইলে কত হবে? ক্লাসের সবাই বুঝতেছো? জি ভাইয়া। এবার সবাই আমাকে বলো, দুইটা গুণ অবস্থায় আছে,
মডুলাস অফ এ আজকে একটু আগে বলছি মডুলাস অফ এ ইনটু মডুলাস অফ বি কি লেখা যায় Modulus of AB. মডুলাস অফ এ একটা মডুলাস লিখে এরা কেউ কি বলতে পারবা a মাইনাস বি ইনটু এ প্লাস বি এই মাইনাসটা থাকলো বাকিটুকু কত হবে ঠান্ডা মাথায় a মাইনাস বি এ প্লাস বি A square plus B 20 square cos square alpha minus 36. স্কয়ার মাইনাস minus or minus 20 cos square alpha minus 36 আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি জি ভাইয়া মাইনাসটা আছে a minus b into a plus b square minus b square বসাই দিছি উপরেরটা দেখো নিচেরটা দেখো উপরে cos square alpha আছে কনস্ট্যান্ট আছে নিচে cos square alpha আছে sin square alpha আছে আমি sin square alpha রাখবো কি করব কারণটা বুঝছো কেন sin square alpha বাতিল করলাম জি স্যার ফাইন মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দাও কত মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দাও ছত্রিশ মাইনাস 20 cos square alpha 4 cos square alpha plus 9 minus 9 cos square alpha ক্লাসের সবাই কি বুঝতেছে জি ভাইয়া এরা উপরে কমন যায় কিছু দেখো তো এই দুটো মধ্যে চার বোধহয় কমন যায় ঠিক বলছি এবং লাকিলি এরা বলতো নিচেও এটা হয়ে গেল না জি স্যার এরা মডুলাসের মধ্যে হোক বা ভিতরে হোক কাটাকাটি করা যাবে কারণ মডুলাস খালি প্লাস মাইনাস নির্ধারণ করে এই পুরোটা কাটা মডুলাস অফ 4 মডুলাস অফ 4 মানে 4 যা আলফা মুক্ত আমি কি বুঝাইতে পারছি কনস্ট্যান্ট এটি কিন্তু প্রমাণ করা উদ্দেশ্য ছিল যে p1 ইনটু p2 এর মধ্যে আলফা থাকবে না মানে আলফার মান যাই হোক p1 গুণ p2 সবসময় 4ই হবে সবাই কি বুঝতেছো জি ক্লাসের ভাইয়া সবাই জি স্যার তুমি বাসায় গিয়ে 5-এর 2 হোমওয়ার্ক করবা তখন দেখবা যে p1 ইনটু p2 9 আসবে আর 6 নাম্বারটা হোমওয়ার্ক করবা ওইটার মধ্যে মানে বি স্কয়ার আসবে গুণ করে আর কি কারণ ওইটার মধ্যে আসলে মানটা a b c আকারে দেয়া আছে এই দুটো ট্রাই করবা বুঝছো সবাই 5-এর 2 6 ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো স্যার এখানে একটা প্রশ্ন আছে বলো বলো স্যার যদি 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা এই সম্পূর্ণটার মান জি স্যার এই সম্পূর্ণ রাশিটার মান যদি মানে নেগেটিভ হতো তাহলে তো স্যার না প্রথমে হবে না হবে না হবে না cos আলফার মান কি কখনো একের চেয়ে বড় হবে আচ্ছা স্যার আচ্ছা বুঝতে পারছি স্যার জি স্যার এইটা অলওয়েজ পজিটিভ বুঝতে পারছো জি স্যার ফাইন এবার আমরা চলে আসি 4-এর অঙ্কগুলো এরা হোমওয়ার্ক গুলো কিন্তু মাস্ট করো তাইলে কালকের ক্লাসে আমরা আরো 6টা অঙ্ক করাবো তাতে আমাদের চ্যাপ্টারটা হয়ে যাবে বুঝতেছো আর দয়া করে ভেড়া তোমাদের তো আসলে অনেক ধৈর্য কম অধৈর্য তোমরা দয়া করে যারা ক্লাস করো নাই তারা রেকর্ডিংটা দেখে দয়া করে করে নি সুপার স্লো মোশনে করাইতেছি তাই না মানে আমার মনে হচ্ছে যে আমি মানে নিজেই না পড়াইতে গিয়ে ঘুমাই যাই এত স্লোলি পড়াইতেছি সবাই কি বুঝতেছো এই অঙ্কগুলোর মধ্যে কোনো মজা নাই মানে একটা অ্যাট্রাকশন নাই মনের কথা বলছে সঠিক আচ্ছা আমরা 4-এর ম্যাথগুলো করি ভেড়া এই অঙ্কগুলো না কম্পারেটিভলি সহজ দেখো আমি একটু বুঝাই বলি আমাকে বলছে 5 নাম্বারটা আমি করে দিচ্ছি বলছে মূল বিন্দু থেকে 7 একক দূরত্বে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় মানে মূল বিন্দু থেকে 7 একক দূরত্বে অবস্থিত আর এই রেখাটার উপরে লম্ব এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে ওকে ভেড়া এই কঠিন অঙ্কটা শেষ হয়ে গেছে আসো সহজ যুগে আবার ফেরত আসো
এবার তোমরা আমাকে বলো 4-এর 5, 4-এর 7 অ্যাকচুয়ালি নাই, 4-এর 6 পর্যন্তই আছে। মানে নতুন বইতে কি আছে দেখো তো, কারো কাছে কি নতুন বই? এরা কারো কাছে কি নতুন বই? 4-এ কয়টা অঙ্ক? হ্যাঁ 6টাই তো। 6টা। ওকে, সমস্যা নেই। এরা আমি হ্যাঁ, একটু বই জিজ্ঞাসা করতে চাই তোমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, বই বেশি চেঞ্জ হয় নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভেরা বলতে পারবা এই সরল রেখাটার ওপর লম্ব রেখা হচ্ছে এইটা, এই রেখাটার সমীকরণ কি? মনে হয় তোমরা সবাই পারো। এই রেখাটার উপর লম্ব রেখা 4x plus 3y plus k is equal to 0. এক্সেলেন্ট, ভেরি গুড ভেরা। 3.6 পড়ছো তাহলে বুঝা যাচ্ছে। ভেরা নিয়ম কি জানো? নিয়ম হলো এক চ্যাপ্টারটা পড়াইলে সেই চ্যাপ্টারটার আমি যদি একদম 14 গোষ্ঠী উদ্ধার করি তাইলে মোটামুটি মনে থাকে। একই জাতীয় অঙ্ক তুমি যতবার করবা তত তোমার আসলে ভালো হবে। তো আমাকে বলো এই রেখার উপর লম্ব রেখা এটা, এটাই উত্তর আমার। শুধু কষ্ট করে কার মানটা বের করতে হবে বলো। k এর মান। কে এর মানটা, কে এর মান কেমনে বের করবা তার জন্য একটা তথ্য দেয়া আছে। মূলবিন্দু থেকে এইটার উপর লম্ব দূরত্ব হইল 7। তাহলে ওই গাজনি মেথড অ্যাপ্লাই করবা। গাজনি মেথড বুঝছো? মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব বের করবা, তারপরে তোমার মনে পড়বে যে 7 দেয়া আছে, বসাই দিবা, কে এর মানটা বের হয়ে যাবে। বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সময় প্রদত্ত সরলরেখার সমীকরণ যারা এভাবে লিখলে বুঝো। কতবার লিখছি আসলে, মানে আর এগুলো লিখবো না। কালকে ভাইয়া সরলরেখা শেষ হবে। সরলরেখা 3.6 এর উপরে পরীক্ষা দিছি, তোমরা অনেকেই পরীক্ষাটা দাও নাই। পরীক্ষাটা দিও, লাস্ট অনলাইন পরীক্ষা। আগামী সপ্তাহ থেকে 3.7 এর পরীক্ষাটা অফলাইনে নিব, বুঝছো? ক্লাসের সবাই জি ভাইয়া। কোচিং এ পরীক্ষা দিবা। প্রদত্ত সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ কত? ফোর এক্স প্লাস 3y প্লাস কে। ভাইয়া এবার একটু প্রশ্ন মতেটা বলবা। এনিওয়ান? মূল বিন্দু থেকে এইটার উপর লম্ব দূরত্ব 7। কেউ একজন কষ্ট করে বল, মনে হয় পারবা। k minus 7. ভাইয়া মূল বিন্দু দিয়ে সিদ্ধ করা তো খুবই সহজ। মানে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, তাহলে থাকতেছে কি খালি কে। আর নিচে কি হবে? রুট ওভার এক্স এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার। এই তোমাদের প্যাচ গোছ লেগে গেছে, তুমি দুই বিন্দুর মধ্যে দূরত্ব পাও না। মানে এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, এই বিন্দু থেকে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব, সেটা হচ্ছে 7। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, কত হয় এটা? সবসময় ভদ্র হয় এটা। কত হয়? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 5 হয়। 5। মডুলাস উঠা গেলে ওই পাশে কি হবে? Plus minus. প্লাস মাইনাস। প্লাস মাইনাস দুইটা আসলো, তার মানে উত্তর দুইটা। নির্ণেয় সরলরেখার সমীকরণ। এরা কেউ কি ব্যাখ্যা দিতে পারবা উত্তর কেন দুইটা হলো? ম্যাথমেটিক্স শিকারী কুকুরের মতো ভাইয়া সব উত্তর বাইর করে নিয়ে আসবে, বলো কেন উত্তর দুইটা হলো, বুঝায় বলি। এইখান থেকে দূরত্বটা 7 আর এই রেখার উপরে লম্ব, কেন এটা হইতে পারতো না? জি স্যার। মানে মূলবিন্দু থেকে দূরত্ব 7, বামে একটা ডানে একটা, দুটো হইতে পারে না? ক্লাসের সবাই কি বুঝতেছে? মানে অঙ্ক দুইটা উত্তর হইতে পারে, কিন্তু তোমাকে দুইটা আঁকতে হবে না, তুমি আঁকবা একটা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? ফ্যান্টাস্টিক। পরবর্তী অঙ্কে চলে যাই।
4-এর 2, 3 তো আমাদের হয়ে গেছে, তোমরা 4-এর 5 আমি করাইছি, 4-এর 4 নাম্বারটা করে দিই, দুইটা অঙ্ক করাবো ভাইয়া, 3 আর 4, 3 4-এর 2, সরি 4-এর 4 নাম্বার, 4-এর 4 নাম্বারটা পড়ো। এত বিন্দু হতে 7.5 একক দূরত্বে অবস্থিত এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করো। ভাইয়ারা, একটা সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হয় বলো তো ভাই, কে কে পারো? আর ধ্রুবকের মান একটা সরল বেশি কম রেখার হয়। সমান্তরাল সরল রেখার সমীকরণ এক্স এর সহগ আর ওয়াই এর সহগ অবিকল এক হয়, শুধু কনস্ট্যান্টটা আলাদা হয়। বুঝছি সবাই? জি ভাইয়া। ওকে, তো এবারে আসো 4-এর 4 নাম্বারটা করাই দিই। এই একটা সরল রেখা, সাপোজ এই সরল রেখার সমান্তরাল সরল রেখা এটা, যেটা কিনা -1,2 বিন্দু হতে 7.5 একক দূরত্বে অবস্থিত, মানে এই দূরত্বটা হচ্ছে 7.5। এই সরল রেখাটা হচ্ছে 3x - 4y = 7, তো এটাকে কি লিখবা? -7 = 0, ঠিক লিখছি? দেখো তো ক্লাসের সবাই। ভাইয়া 3x + 4y। আচ্ছা, 3x + 4y - 7। যারা জানতে চাই এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণটা কি? 3x + 4y + k = 0। এক্সেলেন্ট, তাহলে তোমার উত্তরটা হয়েই গেছে, কার মান খালি বের করবা? এর মান। এর মান। সবাই বুঝতেছো? এই বিন্দু থেকে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব হলো 7.5। প্রদত্ত সরল রেখার সমীকরণ, প্রদত্ত সরল রেখার সেই বিখ্যাত ভেড়া 4টা স, প্রদত্ত সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ, মানে প্রো স টু দি পাওয়ার 4। এবার বলো প্রশ্ন মতেটা কে কে পারবা? ক্লাসের কয়জন প্রশ্ন মতেটা পারবা আমাকে ঠান্ডা মাথায় বলো। স্যার মডুলাস k/5 = 7.5। নো 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 নো, ভেড়া এই যে এটা কিন্তু 0 0 না, বুঝছো? এর আগের বার সব 0 0 ছিল দেখে এটাও ভাবছো, এটা দিয়ে সিদ্ধ করবে না। আচ্ছা জি আর স্যার। নিচে হবে √7। 7.5 কত হয় এটা? 5। 7.5 কে ভাঙাইলে হয় 15/2। সবাই কি বুঝতেছো? k - 5 ± 75/2। তো 5টা ডানে পাঠাও, একবারে বলি, প্লাস বিবেচনা করলে 85/2, মাইনাস বিবেচনা করলে 65/2 হয়। সবাই কি বুঝতেছো? প্লাস আর মাইনাস কনসিডার করলাম, তাহলে নির্ণেয় সরল রেখার সমীকরণ কত হবে? k এর জায়গায় একবার বসাবা প্লাস 85/2, আর একবার বসাবা -65/2। নির্ণেয় সরল রেখার সমীকরণ। তবে একটা কথা আমি বলে দিই, আমরা সরল রেখা এরকম ভগ্নাংশ পছন্দ করি, তাই এটাকে সুস্থ করার জন্য 2 দিয়ে গুণ করে দেয়। কখনোই ভগ্নাংশ রাখবা না, গুণ করে এটাকে সাইজ করে ফেলবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই। আবার আরেকটা কি আছে? 3x + 4y - 65/2, 2 দ্বারা গুণ করলে হবে 6x + 8y - 65 = 0। আশা করি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি ম্যাথগুলো। একই টাইপের হওয়া সত্ত্বেও আমি অনেকগুলা করাই দিছি যেন প্র্যাকটিসটা হয়। ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই চ্যাপ্টারে আমি লাস্ট যে অঙ্কটা দিয়ে আজকে শেষ করব সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হয়ে গেলে আমাদের অনেকগুলো অঙ্কই হয়ে গেছে, আমাদের ঠিক 6টা অঙ্ক বাকি থাকে, সেগুলো নেক্সট ক্লাসে করব। ভাইরা, তোমাদের কি সঞ্চার পথ মনে আছে? অস্থির বিন্দু,
একটা বিন্দু যদি সঞ্চারণশীল হয় তাহলে চলার রাস্তাকে সঞ্চার পথ বলে। আমরা 3.4 চ্যাপ্টারে পড়ছি, মনে আছে? জি স্যার। আমি বলছিলাম যে একটা বিন্দু থেকে সাপোজ সবসময় সমান দূরত্ব বজায় রেখে আরেকটা চলমান বিন্দু যদি চলতে থাকে তাহলে চলার রাস্তাটা কেমন হয়? বৃত্তাকার। তাহলে বৃত্তটা হচ্ছে এই চলমান বিন্দুর সঞ্চার পথ। সঞ্চার পথের ক্ষেত্রে অলওয়েজ চলমান বিন্দুটাকে কি ধরে নিতাম? কেউ কি বলতে পারবা? XY PXY। ধন্যবাদ, তারও তো একটা মনে আছে। আর অন্যান্য ক্ষেত্রে ভেরা স্থির বিন্দুকে আমরা কি ধরে নিই? আলফা বিটা। আলফা বিটা। সারা জীবন মনে রাখবে, সারা জীবন বাদ দাও, অ্যাটলিস্ট 3 বছর মনে রাখবে। ওকে, পি বিন্দুকে আমরা কি ধরবো ভাইয়া? আমাকে বলছে পি এর সঞ্চার পথ বের করতে, তাহলে পি কে কি ধরবো বলো? XY। x, y। ভেরি গুড। তাহলে পি x, y থেকে এই সরলরেখা আর এই সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত হচ্ছে 2:1। তাহলে আমাকে পি এর সঞ্চার পথ বের করতে হবে। ভাইরা তোমাদের একটা জিনিস আমি বলে নিই, তোমরা কেউ কি বলতে পারবা মডুলাস x ইকুয়াল টু মডুলাস অফ y হলে x ইকুয়াল টু কত হয়? স্যার প্লাস মাইনাস ওয়াই। প্লাস মাইনাস y হবে নাকি x ইকুয়াল টু y হবে? কোনটা অ্যানসার হবে? ওয়াই। না ভাই, এটা সবাই ভুল করে। আমি বলি কেন ভাইয়া, বলো। এই দুটা সমান না? এই দুটো তো সমান। 5 এর মডুলাস 5 মাইনাস 5 এর মডুলাস কি 5 না? সবাই কি বুঝতে হ্যাঁ পারছো? ভাই। জি ভাই। তাই বলে কি 5 ইকুয়াল টু মাইনাস 5? x ইকুয়াল টু কি y? না ভাইয়া। নো। তো উভয় পক্ষ থেকে মডুলাস উঠে গেলে x ইকুয়াল টু প্লাস মাইনাস, যে কোনো একটা পাশে প্লাস মাইনাস দিলাম। মনে থাকবে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। ভাইরা আমি আমার ধারণা এই 3 নাম্বারটা করাই দিছি, যেহেতু সবাই 11 নাম্বারের 3টা ম্যাথ আছে, এগুলো পারবা। 11 1 2 3 সবাই ট্রাই করো। এর মধ্যে কোনোটা প্রবলেম হইলে আগামী কালকের ক্লাসে করব, দেন বাকি ম্যাথগুলো হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে 3 নাম্বার অঙ্কটা দেখো। ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হলো x, y। যারা প্রদত্ত সরলরেখা দুটো একটু কষ্ট করে বলবা। প্রদত্ত সরলরেখার সমীকরণ x নাকি 2x? 2x plus y minus 1 is equal to 0. হ্যাঁ, আরেকটা কি? x plus 2y plus 1 is equal to 0. ধন্যবাদ। প্রশ্ন মতে এই বিন্দু থেকে এইটা আর এইটার দূরত্বের অনুপাত হচ্ছে 2:1। প্রশ্ন মতে এটা একবারে বলো। যারা ক্লাসে কে কে বলতে পারবা এই বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব কি এমন হবে না? আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। x এর জায়গায় x, y এর জায়গায় y, আর রুট ওভার x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। বলবা এটা থেকে এটার উপর লম্ব দূরত্ব কত? x plus 2y plus 1 আর নিচে কি হবে? রুট ওভার 1 স্কয়ার plus 2 স্কয়ার ইকুয়াল টু 2:1। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। যারা বলো তো অনুপাত মানে কি হয়? ভগ্নাংশ স্যার। অনুপাত মানে ভাগ। আর ভাগকে ইচ্ছা করলে গুণ করে উল্টায় দেওয়া যায় না? সবাই কি বুঝতে পারছো? ভাগকে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিছি, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। √5 √5 কাটা আর গুণ করো।
জানতে চাই মডুলাস উঠা গেলে রাইট সাইডে কি হবে? প্লাস মাইনাস। 2x প্লাস 4y প্লাস 2 দুইবার বিবেচনা করো, একবার প্লাস একবার মাইনাস, বিবেচনা করো। প্লাস বিবেচনা একটু বলবা কত হয়? 2x প্লাস y মাইনাস 2x প্লাস 4y প্লাস 2 মাইনাস 3y মাইনাস 3 মাইনাস 3 দিয়ে কাটা দিলে y প্লাস 1 ইকুয়াল টু 0 একটা। আর বলো মাইনাস বিবেচনা করলে কি হবে? সব বামে নিয়ে আসো। 4x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল টু 0। বলতো সঞ্চার পথের সমীকরণ কি এই দুটেই না? জি স্যার। ফাইন, হোমওয়ার্ক গুলো চাই। খুবই কম সময় পাইতেছো, আজকে থেকে কালকে দুপুর 2টা পর্যন্ত টাইম। হোমওয়ার্ক গুলো করবা, তাইলে আগামী কালকে বাকি অঙ্কগুলো শেষ করে দিবে। একান্তই কেউ যদি করতে না পারো, দয়া করে রেকর্ডিংটা দেখো, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। বুঝতে পারছো? কারণ আমাদের কালকে চ্যাপ্টারটা শেষ করতে হবে। নেক্সট উইক থেকে আমরা নতুন চ্যাপ্টার ধরবো, চ্যাপ্টার 9.7। তোমাদের হয়তো মনে আছে আমরা 9.6 পর্যন্ত পড়াইছিলাম। ভালো থাকো সবাই।